আপনি কি জানেন যে আপনার রোজকার প্লেটের খাবারগুলোই আপনার লিভারকে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে? আমরা এমন কিছু সাধারণ খাবার রোজ খাচ্ছি না নিজের অজান্তেই আমাদের ঠেলে দিচ্ছে হার্টের অসুখ, ডায়াবেটিস বা কিডনি ফেলিওরের মতো ভয়ঙ্কর বিপদের দিকে। এই খাবারগুলো যেন রান্নাঘরে লুকিয়ে থাকা সাইলেন্ট কিলার, যা নীরবে আমাদের শরীরের 12টা বাজিয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল হোমিওপ্যাথি সলিউশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খাবার নিয়ে কথা বলছি, মানে এমন কিছু বিশেষ বিশেষ খাবার যেগুলো আমরা রোজই খাই, অথচ আমরা জানি খাবারগুলো খারাপ, তবুও খাই, হয়তোবা অজান্তেও খাই। কিন্তু এই খাবারগুলো আমাদের আস্তে আস্তে কী করছে না ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, আমাদের লিভারকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সামগ্রিক যে একটা হজম সিস্টেম বা গ্যাস্ট্রিক সিস্টেমও বলতে পারে, সেটাকেও কমপ্লিটলি একদম শেষ করে দিচ্ছে। খাবারগুলো দেখতে নিরীহ, খেতেও দারুণ, কিন্তু বহুদিন ধরে খেলে এগুলোর এফেক্ট হতে পারে মারাত্মক। আজকে আমরা এমন 5টা খাবারের সন্ধান আপনাদের দেব যেগুলো সাইলেন্ট কিলার ছাড়া আর কিছু নয়, যেগুলো অলক্ষ্যেই লিভার, কিডনি আর হার্টের দফারফা করে দিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা শেষকালে এর বিকল্প কি হতে পারে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো, আর বলবো কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন। তাহলে দেরি করাও ঠিক হবে না, চলুন শুরু করে দিই। আমাদের লিস্টের 1 নম্বরে আছে সাদা চিনি। সোজা কথা বলতে গেলে সাদা বিষ। চা, কফি, মিষ্টি, প্যাকেটের ফলের রস, সফট ড্রিঙ্কস, কোথায় নেই এই চিনি? অতিরিক্ত চিনি দিয়ে পানীয় আর খাবার শরীরে ফ্যাট জমিয়ে আমাদের ওজন তো বাড়াচ্ছেই, আর সব থেকে বড় অ্যাটাকটা করছে লিভারকে। বাড়তি চিনি সোজা আপনার লিভারে গিয়ে কী করছে? চর্বি জমিয়ে করে দিচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে ওটা। আর এটাই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি দিচ্ছে বাড়িয়ে। আর দিনের পর দিন এইরকমভাবে যদি চলতে থাকে, তাহলে লিভার সিরোসিসের মতো ভয়ঙ্কর রোগও আপনার হতে পারে। এখানেই শেষ নয়, অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো ভয়ঙ্কর একটা রোগও তৈরি করতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিস আর হার্টের রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। এবারে চলুন দ্বিতীয় খাবারটার কথা বলি। দ্বিতীয় খাবার হচ্ছে পরিশোধিত শস্য। আমরা যেটা খাই দুপুরবেলায় বা রাতের বেলায়, সাদা ভাত আর ময়দা। মাছে ভাতে বাঙালি, ভাত ছাড়া বাঙালির চলে না, এই কথাটা তো আমাদের অস্থি মজ্জায় মিশে আছে। কিন্তু ঝকঝকে সাদা চালের গরম ভাত বা ময়দার ফুলকো লুচি, পরোটা, পাউরুটি আমাদের শরীরের কি সর্বনাশ করছে, সেটা কি একবারও ভেবে দেখেছেন? চাল বা গম রিফাইন করার সময় এদের সব ফাইবার আর জরুরি পুষ্টিগুণগুলো কী হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। তাই এই খাবারগুলো খাওয়ার সাথে সাথেই ব্লাড সুগার রকেটের মতো গতিতে বেড়ে যাচ্ছে। আর এই সুগারকে সামলাতে শরীরকে প্রচুর ইনসুলিন বানাতে হচ্ছে। রোজ যদি এমনটা হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিস আর মোটা হয়ে যাওয়ার ঝুঁকি তো বাড়বেই। বলতে গেলে এই রিফাইন্ড শস্যগুলোও কিন্তু চিনির মতোই ভয়ঙ্কর। তৃতীয় খাবারের কথা এবার বলি, সেটা হচ্ছে কি প্রসেসড মিট। সকালের ব্রেকফাস্টে সাধারণ মানুষের কথা বাদ দিন, বেশিরভাগ মানুষ চিকেন নাগেট, পিৎজা, এসব নানা রকমের সব সাহেবি খাবার খাচ্ছেন, যেগুলো নাম ফাম শুনলে জিভে জল চলে আসে। কিন্তু এই খাবারগুলো যতটা টেস্টি,
স্বাস্থ্যের জন্য ততটাই বিপজ্জনক। আজকালকার ছেলেমেয়েরা এসব খাবার বলতে অজ্ঞান। তারা ছোটোবেলায় আমাদের মতো ওই রুটি পরোটা এসব জানে না। তারা জানে কি এসব পিজা, নাগেট, পেপরান ইত্যাদি ইত্যাদি আরও সব ব্যাপার। তো এই সব ধরনের জিনিসগুলো প্রসেসড মাংস থেকে তৈরি হয় এবং এর সঙ্গে মেশানো হয় প্রচুর পরিমাণে নুন, প্রেজারভেটিভস আর নাইট্রেট। রিসার্চ বলছে এই নাইট্রেট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে কোলোরেক্টাল বা মলাশয়ের ক্যান্সার। আর শুধু তাই নয়, এর মধ্যে থাকা বাড়তি নুন বা সোডিয়াম ব্লাড প্রেশার বাড়িয়ে সোজা আপনার কিডনির উপর চাপ ফেলে আর হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। বাচ্চারা বুঝতে পারে না, কিন্তু বাচ্চাদের শরীরে আস্তে আস্তে কী হচ্ছে না, এই বিষ ঢুকে যাচ্ছে পরবর্তীকালে, যা তাদের ভয়ানক সমস্যার দিকে ঠেলে দিতে পারে। এরপর আসছি চতুর্থ খাবারে। রাস্তার ধারে ধারে আপনি খুঁজলেই বাংলার যে কোনো প্রান্তে সিঙ্গাড়া, ফ্রেঞ্চ ফ্রাই, মুচমুচে ফ্রাইড চিকেন এসব এখন বিক্রি হচ্ছে। সবাই জানে এগুলো কথা। এসব দেখে শুনে নিজেকে কন্ট্রোলে রাখা একটু কঠিন, তাই কি না? কিন্তু সমস্যাটা হলো এই খাবারগুলো যে তেলে ভাজা হয় সেটা আসলে এক নম্বরে ভিলেন। বিশেষ করে একই তেল যখন বারবার গরম করে ব্যবহার করা হয় তখন তাতে কি হয়, তখন তাতে হয় ট্রান্স ফ্যাট। আর এই ট্রান্স ফ্যাট হলো আপনার রক্তনালীর সবথেকে বড় শত্রু। এটা ভালো কোলেস্টেরলকে কমিয়ে খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কী করে, বাড়িয়ে দেয়। ফলে আপনার রক্তনালীগুলো পাইপের মতো জ্যাম হতে শুরু করে আর হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি হু হু করে বেড়ে যায়। আর বেশি ক্যালোরির কারণে ওজন বাড়ে, সেটা তো বলাই বাহুল্য। পঞ্চম খাবার, প্যাকেট জাতীয় স্ন্যাক্স ও পানীয়। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি স্বাস্থ্যকর ভেবে প্যাকেটের ফলের যে জুস সেটা খান তো? আপনি ভাবেন কী খাচ্ছি, আপেলের রস খাচ্ছি, মৌসুম্বির রস খাচ্ছি, অমুক তমুক ইত্যাদি নানা রকমের রস খাচ্ছি, কিন্তু আসল সত্যিটা কি জানেন? ওতে ফলের রসের নামের বদলে আছে একরাশ চিনি আর কেমিক্যাল ফ্লেভার। এই মিষ্টি পানীয়গুলো লিভারের জন্য সফট ড্রিঙ্কসের মতোই ক্ষতিকর। ঠিক একইভাবে চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলসের মতো প্যাকেটের খাবারে স্বাদ বাড়ানোর জন্য মেশানো হয় প্রচুর নুন আর মনোসোডিয়াম গ্লুটামেট, যাকে সায়েন্টিফিক ভাষায় বলে MSG। এই বাড়তি নুন ব্লাড প্রেশার বাড়িয়ে কিডনির কার্যক্ষমতা দেয় কমিয়ে। সোজা কথা, এই খাবারগুলো হলো এমটি ক্যালোরি। এতে পুষ্টি তো নেই, উল্টে দিনের পর দিন কী করে, শরীরটাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। যদি এই তথ্যগুলো বন্ধু আপনার একটুও কাজে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক দিন আর আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। আপনি হয়তো বলতে পারেন আমার দিকে আঙুল তুলে যে তাহলে মশাই এসব বারণ যে করলেন তাহলে খাবোটা কি? কেন আগেকার লোক কিছু খেতেন না? আগেকার লোক কী করে বেঁচে থাকতেন? এই পিজা, বার্গার, অমুক তমুক এইসব যে নতুন নতুন খাবার বেরিয়েছে, এই খাবারগুলো ছাড়া কি বাচ্চারা আর কিছু খেতে শিখতো না? আমরা ছোটোবেলায় কিছু খাইনি? বাড়িতে মুড়ি নেই, শশা নেই, সেগুলো খাওয়া যায় না? এই ব্যাপারগুলো নিয়ে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন। পরিবারের সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদের বলুন যেন তারা এই মুহূর্ত থেকে সচেতন হয়ে যায়। স্বাস্থ্য নিয়ে এইরকম সব জরুরি তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি যে 5টা খাবারের কথা বললাম, এই 5টা খাবার শুনে আপনার হয়তো একটু ভয় ভয় লাগছে, কিন্তু খাওয়ানোর কিছু নেই। আমাদের উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা। আপনাকে কালকেই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম সন্ন্যাসী হয়ে যেতে হবে এ কথা আমি বলছি না, শুরুটা করুন না।
ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করুন। সাদা চিনির বদলে গুড় খান, একটু একটু মধু খান, সাদা ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিন। ছেড়ে দিতে বলছি না, পারেন যদি একটু ব্রাউন রাইস খেয়ে দেখুন, যদি পারেন, বলছি না, নাহলে সাদা ভাতই খান অল্প পরিমাণে। আর বাইরের ভাজাভুজি কমিয়ে দু একটা চপ সিঙ্গাড়া তো বাড়িতেও তৈরি করা যায়, সেই সময়টা বাড়িতে দিন, বাড়ির মহিলারা সেটা তৈরি করুন। আর স্বাস্থ্যকর খাবার বলতে বাড়িতে তৈরি করা খাবারের বিকল্প কিচ্ছু হতে পারে না। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনারই হাতে। আর ছোট ছোট ভালো অভ্যাস আপনাকে একটা লম্বা সুস্থ জীবন দিতে পারে। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। দয়া করে আমাকে গালাগাল দেবেন না, কেননা আমি আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলেছি। আর নিজেদের জিহ্বাকে একটু কী করবেন, সংযত করবেন, যাতে করে বাইরের খাবারগুলো এড়ানো যায় আর বাচ্চাদের ওই দিকে ঠেলে দেয়া না হয়। ঠিক আছে, পরে ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো গল্প।